তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, 2024 সালের 17 জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা সেটি বহাল রাখার ঘোষণা করা হলো। এর আগে মধ্যরাতে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মেজবাহ হাসানের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। হলপাড়া থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে। অংশ নেন রোকেয়া হল সহ বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গুপ্ত এবং প্রকাশ্যে সব ধরনের কমিটি বাতিল করে হল রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো আবাসিক হল রয়েছে সেই আবাসিক হলের রাজনৈতিক কোনো প্রভাব থাকতে পারবে না, এটা আমাদের শক্ত অবস্থা। ছাত্রদল কমিটি ঘোষণা করছে, যেটা আসলে হলের যে নিয়ম এবং প্রভোস্টের স্বাক্ষর করা যে অঙ্গীকারনামাটা ছিল সেটার ফুল পরিপন্থী। আবার যদি কেউ হলে হলে গণরুম ফিরিয়ে নিয়ে আসতে চায়, আবার যারা হলে হলে গুপ্ত রাজনীতির চর্চা শুরু করেছে তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাকশন থাকবে কিনা। পরে ভিসি চত্বরে অবস্থান নিলে কিছুক্ষণ পর বেরিয়ে আসেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টর। তোমাদের যেটা বললাম, সহযোগিতা এক ঘন্টার বেশি সময় পর প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় 2024 সালের 17 জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণায় বহাল থাকবে। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। তারা কেন্দ্রে করতে পারবে, তারা ডাকসু মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল। কিন্তু আমরা কোনো ছাত্র সংগঠনকে ফোর্স করতে পারি না যে আপনি বাতিল করেন। কিন্তু আমাদের তরফ থেকে জানানো হয়েছে হল পর্যায়ে এটা নিষিদ্ধ যেভাবে সিদ্ধান্ত হয়েছিল 17 জুলাই সেটা বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর থেকে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। কোনোভাবেই গণরুম, গেস্ট রুম, সিট বাণিজ্য সংস্কৃতি ফিরে না আসুক, এমনটাই প্রত্যাশা তাদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।